আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা, ইউএসএ থেকে। আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমেরিকার বন্ড নিয়ে। কারণ আগেই বলি ভাই, আমি কোনো লয়ার না ভাই, আমি কোনো অ্যাডভাইজার না ভাই। আমি কোনো কনসালটেন্সি ফার্ম, ভিসা প্রসেসিংয়ের এগুলো কোনো ফার্মের সাথে জড়িত না, আর নিজেও করি না। তবে হ্যাঁ, দেশে বিদেশে অনেক সময় ঘুরি। ঘোরার পরে যেই সমস্ত ইনফরমেশনগুলি হয়তো আমি মনে করি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগবে, আমি তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি, ভিডিওগুলি আপলোড করি ভাই। আরেকটা কথা ভাই, এই জায়গায় আমার ওই বিবাণিজ্য করার কোনো চিন্তা ভাবনা নাই। যেটা সত্যি এবং বাস্তব কথা সেটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। হয়তো এখান থেকে যদি কারো কোনো কাজে লাগে, আমি মনে করি একটা ভিউয়ারও যদি আমার এই ভিডিও দেখে যদি উপকৃত হয়, আমি মনে করি আমার ভিডিও সার্থক। ভাই, আল্লাহ ধন সম্পদ কেউ সাথে নিয়ে যায় না, কাছে নিয়ে যায় না, সব দুনিয়াতে রেখে দিতে হয়। আর আমার ভাই ধন সম্পদের এত লোভ নেই। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ ভাই, বেঁচে থাকার মতো। আর শেষ বয়সে তবে চেষ্টা করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু ইনফরমেশন রেখে দিতে। যেহেতু এখন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে বহুত কিছু জানা যায়, বহুত প্রবলেম সলভ করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন যদি আপনি ওইভাবে নেন আর কি, শিখার অনেক কিছু আছে। যাই হোক, যে ইনফরমেশনগুলি আমি পাই ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করি। আর এই আমেরিকার ভিসা নিয়ে ভাই অনেকে মাঝখানে অনেকগুলি মানে প্রতিদিনই কোনো না কোনো নিউজ আসতেছিল, সেই নিউজগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছিলাম। এতে অনেকে নেগেটিভ পজিটিভ অনেক কমেন্ট পাইছে ভাই, ও সে নো প্রবলেম ভাই। আবারও বলে ভাই, আবার অনেকে বলছে আমি ইমিগ্রেশন লয়ার কিনা অমুক কিনা, বিভিন্নভাবে কথা বলছে ভাই। আমি তাদের করজোরে বলি ভাই, আমি কোনো লয়ার না, আমি কোনো সলিসিটার না, আমি কোনো কিছুই না ভাই। আমি শুধু ইনফরমেশন পাই, যেগুলি পাই এগুলি ভিডিওর মাধ্যমে প্রচার করার চেষ্টা করি। যেমন আজকে সকালবেলা ঘুমিতে উঠেই কিন্তু একটা নিউজ পাইছি, পত্রিকা পড়ছি। কারণ পত্রিকা পড়া আমার একটা নেশা ভাই। কম্পিউটারে বসলে আমি পত্রিকা দিই, ইউটিউবের বিভিন্ন জিনিস, শিক্ষণীয় জিনিস এগুলো দেখি, আর হইলেও গিয়া পত্রিকা পড়া, এই দুইটা জিনিস আমার নেশা ভাই। আর বাস্তব জীবনে আমি একজন রিটায়ার্ড পারসন ভাই। আলহামদুলিল্লাহ সব জায়গায় সব গুছাই নিছি। এত কথা ভিডিওর মাধ্যমে বলে লাভ নাই। এইটুকু ইনফরমেশন দিলাম, কারণ নাইলে অনেকে অনেক নেগেটিভ মন্তব্য করেন, তাদের জন্য বললাম। যাই হোক, আজকের বিষয়বস্তু হলো আমেরিকার ভিসা বন্ড নিয়ে। কারণ আপনারা অনেকে সবাই জানেন যারা, যে আমেরিকার ভিসা নিতে নাকি এখন ট্যুরিস্ট ভিসা নিতে বন্ড সিস্টেম চালু করছে। বাংলাদেশসহ আরও অনেকগুলি দেশের জন্য বন্ড সিস্টেম চালু করছে। তার মানে বন্ডটা জিনিসটা কি? বন্ড হইলেও কি একটা ভিসা ইস্যু করবে। যেহেতু বাংলাদেশিদের গণহারে মানে আমেরিকা আসার পরে ভিসা ইস্যু হওয়ার পরে ফেরত যাওয়ার প্রবণতাটা খুব কম লোকই ফেরত যায়। যার কারণে আমেরিকান এমবেসি এখন বলছে যে এটা একটা ভয় দেখানো আর কি। যে কারণ অনেস্টলি ভাই, আমেরিকায় $5,000 to $15,000 অনেক টাকা ভাই, ইজ নট এ জোক ভাই। হয়তো বাংলাদেশি এনভায়রনমেন্ট এটা কোনো ব্যাপার না, যাদের টাকা পয়সা আছে, কিন্তু আমেরিকায় অনেক টাকা। তো এইটা হলো যে টাকা জমা দিয়ে ডিপোজিট দিয়ে আপনি ভিসা নেবেন, ভিসা নেওয়ার পরে মনে করতেছে এই টাকার লোভে তারা আবার হয়তো দেশে ফেরত যাবে। হ্যাঁ, ফেরত যাবে। এই হলো বন্ডের জন্য আমার আদারস। আমি আর বন্ডের কোনো দেখি না, আমি যুক্তিযুক্তকতা দেখি না ভাই, যে এক ভয় দেখানো। যাই হোক, এতদিন যেহেতু বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানো যায় না, বাংলাদেশে টাকা সেন্ড করা যায়, পাঠানো যায়, কিন্তু বাংলাদেশ থেকে কোনো টাকা নেওয়া যায় না আনলেস বাংলাদেশ ব্যাংকের স্পেশাল অনুমতি ছাড়া। যেমন স্টুডেন্ট ভিসা যায় তারা বাংলাদেশ ব্যাংকের থেকে অনুমতি পায়, কিংবা যারা মেডিকেলের চিকিৎসার জন্য যায় তারা বাংলাদেশের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ থেকে টাকা পাঠাইতে পারে বিদেশে। আর সর্বোচ্চ আপনি $10,000 ক্যাশ ক্যারি করতে পারবেন উইদাউট বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া। এটা হয়তো প্লাস মাইনাস হয়েছে ভাই, হয়তো আরও বাড়ছে। যাই হোক, সেই সুবাদে যেহেতু বন্ড নিয়ে আসছিল, এখন বন্ড নিতে হইলে তো আমেরিকার এমবেসি একটা, মনে করেন আপনার বন্ডটা কীভাবে হবে? বন্ডটা হবে আমেরিকান এমবেসি আপনাকে ইন্টারভিউর জন্য গেলেন, ইন্টারভিউ যাওয়ার মানে সব কিছু ঠিকঠাক আছে, পরে ওরা আপনাকে ডিসিশন নিল যে তুমি যদি বন্ড দাও 5,000 to 15,000 ভিতরে, এটা ডিপেন্ডেন্ট করে যা ওই অফিসারের উপরে। সে জাস্ট এক্সাম্পল, সে বললো যে তোমাকে 10,000 বন্ড যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে আমরা ভিসা ইস্যু করতে পারবো। তার মানে আপনার $10,000 জমা দিতে হবে। এখন মাঝখানে এই যে শুরু হওয়ার পরে সবচেয়ে বড় বাধা ছিল, বাংলাদেশ থেকে টাকা কোনো কিছুর বিনিময়ে বিদেশে পাঠানো যায় না। হয়তো কারো আত্মীয় স্বজন লাগবে, কারণ বাংলাদেশে $10,000 ক্রেডিট কার্ড খুব কম লোকেরই আছে। হ্যাঁ, আর যাদের আছে $10,000 লিমিটেড ক্রেডিট কার্ড, মনে করেন আমি জাস্ট কথার কথা বলতেছি, তারা ভিসা এমনি পায়, ব্যাস। তারা বিদেশে গিয়ে থাকার চিন্তাভাবনা নাই, আর তারা ওইভাবে চিন্তাভাবনাও করেও না। যাই হোক, সেই প্রতিবন্ধকতাটা দূর করছে বাংলাদেশ ব্যাংক। যেহেতু টাকা পাঠানো যায় না, তাহলে আপনি কীভাবে বন্ডের টাকাটা জমা দিবেন? সেই বিভিন্ন রেফারেন্স খুঁজতে হয়, বিভিন্ন মাধ্যম খুঁজতে হয়। যেমন আমার কোনো আত্মীয় যদি বন্ড পায়, এখন আমেরিকাতে আমি ওই তার সাইট দিয়ে দিলে, তার লিঙ্কটা দিয়ে দিলে আমি এখানে ক্রেডিট কার্ডে $10,000, এখানে তো কোনো ব্যাপারই না। সরকারি ফান্ডে জমা দেওয়া, ডিপোজিট করা কোনো ব্যাপার না। যাই হোক,
সেই প্রতিবন্ধকতা দূর করলো আমি মনে করি এতে, কারণ এতদিন অনেক মানুষ হয়তো চিন্তা ভাবনা করছেন যদি আমি ইন্টারভিউতে যাব, যদি আমার বন্ড দেওয়ার চেষ্টা বললো, তাহলে আমি টাকাটা জমা দিব কীভাবে, জমা দেওয়ার তো কোনো সিস্টেম নাই। কিন্তু তাদের জন্য গত 10 তারিখে, মানে মের 10 তারিখে বাংলাদেশ ব্যাংক একটা নতুন সার্কুলার জারি করছে। সেই সার্কুলারটা আমি পেপারের মাধ্যমে পাইছি। আমি আবারও বলি ভাই, আমি নিউজ পেপার খুঁজে নিউজ পেপারতে বাংলাদেশ ব্যাংকের এইটা পাইছি। আর বিস্তারিত ব্যাংক নিউজ পেপারে যা ছিল সেই বিস্তারিত সব কিছু A to Z আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। যারা দেখতে চান, পুরাটুক বুঝতে চান, হয়তো আমার কথা বলার সময় হয়তো বাই মিস্টেক হয়তো ভুল হইতে পারে, সেই জন্য আমি বললাম যে তারা অনুগ্রহপূর্বক আপনারা এইটা সার্কুলারটা, আপনারা বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার সেটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। এখন কথা হচ্ছে, ওরা বলছে যে বাংলাদেশ ব্যাংকে যখন আপনারা যদি বন্ডের কথা বললে আপনার বন্ডের টাকা জমা দিতে পারবেন, ডলারটা কীভাবে জমা দিবেন, কারণ ওটা তো আপনার ক্রেডিট কার্ড ছাড়া হবে না, তো ক্রেডিট কার্ড ছাড়া তো ওইটা জমা দিতে পারবেন না, এবং ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকতে হবে, এবং ওই টাকার একটা লিমিট থাকতে হবে, যে এই লিমিট, যেমন আপনার 10,000 দিলেও কিন্তু আপনার লিমিট আছে $3,000, $4,000, তাহলে আপনি তো পারতেছেন না, তখন আপনার $10,000। এখন আপনি মনে হয়, আমার যতটুকু বিশ্বাস এই সিস্টেমটা এরকম করছে, হয়তো আপনাকে যখন বন্ডের জন্য তারা বলবে, এমবেসি বলবে যে এই লিঙ্কে আপনাকে $10,000 জমা দিতে হবে, হয়তো আপনার সংশ্লিষ্ট যে কোনো ব্যাংকে আপনি যাবেন, যেই ব্যাংকের সাথে আপনার লেনদেন আছে ওই ব্যাংকে আপনি যাবেন, ব্যাংকে গেলে ওই কাগজটা দেখাইলে হয়তো বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে তারা হয়তো লিঙ্ক করে ওইভাবে টাকাটা ইন্টারন্যাশনাল কার্ড একটা ইউজ করবে, শুধু ওই বন্ডের পরিমাণ টাকাটা, বন্ডের যে পরিমাণ টাকাটা সেই পরিমাণের জন্য ভার্চুয়াল একটা ক্রেডিট কার্ড ইস্যু করবে। ওরা যা বললো, আমি যা বুঝলাম আর কি, ভার্চুয়াল ক্রেডিট কার্ড মানে ফিজিক্যাল ক্রেডিট কার্ড না, ভার্চুয়াল একটা ক্রেডিট কার্ড আপনার নামে একটা ইস্যু হবে। আপনার সমস্ত ইনফরমেশন নেওয়ার পর ওই ব্যাংক একটা ইস্যু করবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে, হয়তো তখন তারপরে ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি টাকাটা, আপনার ওই বন্ডের টাকাটা আমেরিকায় ডিপোজিট করতে পারবেন না। ওই যে শর্ত সাপেক্ষে আবার যদি আপনি ফেরত আসেন, তাহলে ওই কার্ডে আপনার টাকাটা ফেরত চলে আসবে। ফেরত চলে আসার পরে আপনি যদি মনে করেন যে ওই কার্ড আপনি রাখবেন না, কারণ ওটা তো ভার্চুয়াল কার্ড, ক্রেডিট কার্ড তো না, তাহলে আপনাকে কী করতে হবে, তাহলে আপনাকে হয়তো আবার সেই টাকাটা ওইভাবে বাংলাদেশে আপনার ক্যাশ হয়ে যাবে, ক্যাশ হয়ে গেলে আপনার টাকাটা উঠাইতে হবে। আর একটা আছে, যেমন আমার বাংলাদেশে কিন্তু ডলারের অ্যাকাউন্ট আছে। যেমন আমি বাংলাদেশে, আমি একজন বিদেশি কিংবা যে কোনো লোকই মনে হয় আর কি, যে ডলারের অ্যাকাউন্ট, ডলার এগেনস্টে ডলার, আপনি ডলার জমা দিতে হবে। যেমন আমার সিটি ব্যাংকে আমার ডলারের অ্যাকাউন্ট আছে, সেই আমি গিয়ে বাংলাদেশে গেলে ওই ডলারটা, আমি যেই পরিমাণ টাকা থাকে যদি থাকে, সেই টাকাটা আমি ব্যাংকে জমা দিই, জমা দিলে আমার ডলার হিসাবে, আমি যখন টাকাটা ক্যাশ করতে চাই আমাকে কিন্তু বাংলাদেশি টাকা দেয় না, ওই ডলারটাই তাকে ফেরত দেয়। যেমন আমার গতবার আমার $500 দরকার, আমি সিটি ব্যাংকে গেছি, আমার অ্যাকাউন্টে চেক লিখে দিয়েছি, আমার $500 ক্যাশ দিয়ে দিস, আমার টাকা জমা ছিল ওই অ্যাপেরাতে। এখন ওই ডলারের এগেনস্টে যদি মনে করেন আমি বললাম যে আমার $25,000, মাঝখানে আমি একজনের টিউশন ফি জমা দিয়েছিলাম $25,000, ওই আমার অ্যাকাউন্টে টাকা জমা করে $25,000 জমা করে $25,000 আবার আমি বিদেশে পাঠাইছি, মানে পাঠাইছি ডলারের এগেনস্টে ডলার পাঠাইছি। যাই হোক, বিস্তারিত অত, যেহেতু আমি ব্যাংকার না, আমি এত কিছু বুঝি না, তবে এটা বাংলাদেশিদের জন্য সুখবর। আপনারা যারা অনেকে এই মানে বন্ডের বইতে টাকা জমা দেওয়ার বইতে, অনেকের হয়তো টাকা আছে কিন্তু বন্ড দেওয়ার কোনো সিস্টেম নাই, আমার কার কাছে যাবেন, তাদের জন্য এটা বিশাল বড় একটা সুখবর। আমি মনে করি, শোনেন ভাই, চেষ্টা করতে হবে। 1998 সালে যখন আমি ভিসার জন্য, আমেরিকার ভিসার জন্য দাঁড়াই, তখন কিন্তু সবাই আমারে ভয় দেখাইছিল যে আমেরিকার ভিসা হয় না, এই সেই বহুত কইছে। তারপরে আমি কিন্তু দমার পাত্র ছিলাম না, আমি তারপরে ঠিকই নিয়ে নিয়েছি। এখন কথা হচ্ছে ভাই, বাকিটুক সব কথা ভিডিওতে বলতে হয় না ভাই। আমি মনে প্রাণে চাই ভাই, আমাদের দেশি বাইরা, বাংলাদেশি বাইরা, প্রচুর বাংলাদেশি বাইরা আসুক, দেশে বিদেশে বিভিন্ন দেশে যাক, গিয়ে তারা ছড়ায় ছিটায় যাক, তারা যাতে কোনো বিপদে না পড়ে, তার জন্য আমার ভিডিও কথা। আর ভিডিওর মাধ্যমে সব কথা বলা যায় না, কারণ সব কিছু এখন মনিটরিং হয় ভাই। প্লিজ ভাই, আমার কথাটা ভুল বুঝেন না আপনারা। আমি অনেক কথা বলতে চাইলে আমি ভিডিওর মাধ্যমে বলতে পারি না, কারণ সেটা যদি মনিটরিং হয়ে অন্য পর্যায়ে চলে যায়, কারণ আমিও তো ভাই দেশের বিদেশে আমি ঘোরাফেরা করি, কারণ কোন কথাতে কোন কী হয়ে যাবো, তারপরে দেখা যাবে আমারই সমস্যা হয়ে যাবো। যার কারণে অনেক, তবে আমি মনে প্রাণে চাই আপনার সফলতা, বাকিটুকু আপনারা বুঝে নেন। আপনারা যেই দেশেই যান, আপনারা সফলভাবে থাকেন, ভালো করে থাকেন, এটি আমি চাই। আর আমাকে আবারও বলি ভাই, কেউ আমাকে ভুল বোঝার চেষ্টা করেন না ভাই, আমি সবসময় আপনাদের জন্য আছি। যদি অ্যাটলিস্ট না পারি ভাই, ভালো একটা সুখবর দিয়ে, আপনাদের ভালো একটা খবর দিয়ে আপনাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করব, এবং ভালো খবর দিব, যাতে মানে অন্য মানুষ তো ভিউ বাণিজ্যের জন্য কত কিছু করে, এই যে প্রতিদিনই আগে দেখতাম কত আমেরিকা নিয়ে কত ভিডিও বহুত কিছু হইতো, এখন কিন্তু সব বন্ধ হয়ে গেছে ভাই। কারণ ভালো খবর দিব না, কারণ আগে তো দিছে ব্যবসা বাণিজ্যের জন্য খবর, কারণ ওরা জানে যে এইভাবে করতে গেলে আবার ওই জায়গায় নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে ভাই। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভালো উপদেশের জন্য ভাই। আমি আবারও বলি, আমি কেউরে ভিসা করার ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না, তবে হ্যাঁ, ইনফরমেশন সঠিক এবং সত্য ইনফরমেশন দিয়ে সর্বোচ্চ
সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যাতে মানুষের উপকার হয়। আর এই বন্ড সিস্টেমটা বাংলাদেশ ব্যাংক চালু করে না, আমি মনে করি যে অনেক বাংলাদেশি লোক, বাংলাদেশি ভাই বোনেরা মনে করেন বাংলাদেশে ইউএস ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণ ওই যে একটা সিস্টেম ছিল, হয়তো অনেকে এটা জানেন না। আর যার কারণে আজকের এই ভিডিওটি করা, বুঝছেন ভাই। প্লিজ ভাই, আমেরিকার ভিসা নিয়ে ভাই আমি কোনো এক কথা বাংলা কথায় বলতে গেলে ভাই আমি কোনো পণ্ডিতি করি না ভাই, আমি নিজেও জানি না ভাই, আমি নিজেও আমার দুই ভাইয়ের ব্যাপারে ফেল খাইছি ভাই, এই জন্য ভাই আমেরিকার ভিসা নিয়ে আমি তেমন মাথা কামাই না, কারণ এটা আমার সাধ্যের বাইরে ভাই। যাই হোক, সেই জন্য বলি অনেকে আমার ভুল বুঝে অনেক কথা বলেন, তখন মনটা একটু খারাপ হয়ে যায় ভাই, কারণ আমি তো নিজের মানে যে সবসময় পরের ভালোর চেষ্টা করি ভাই। ভাই সে আজীবন করে আছি আজকে 36 বছর বিদেশের লাইফে, বহু মানুষের রাস্তাঘাটে দেশে বিদেশে উপকার করছি, কথা দিয়া বিভিন্ন চাকরি দিয়া সেটেল হইতে গেলে কেমনে কী করতে করছি ভাই। এই জন্য ভাই ওই একটা নিশা জেগে গেছে, 36 বছরের অভ্যাস তো, এটা ফেরত ভুলতে পারতেছি না, মানে এটারে বাদ দিতে পারতেছি না। এই জন্য আর কি যতই রাগারাগি করেন যাই করেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যাতে মানুষের উপকার হয়। আর এই বন্ডের সুবিধার জন্য আমি মনে করি যারা বাংলাদেশিরা আছেন, কিছু ভালো পাসপোর্টে ভালো ভালো প্রোফাইল আছে, তারা হয়তো চেষ্টা করে দেখতে পারেন, যেহেতু এখন হইলো বন্ডের 10 লাখ টাকা কোনো ব্যাপার না ভাই, 10-12 লাখ টাকা ডিপোজিট দেওয়া কোনো ব্যাপার না। একটা কথা বলে রাখি, মনে করেন আমেরিকার ভিসা হইলো, ভিসা হয়ে আমেরিকাতে এবার ঘুরে চলে যান, পরবর্তীতে আবার দাঁড়ান, তখন তো হয়তো বন্ড নাও লাগতে পারে। আর একবার পাসপোর্টে আমেরিকার ভিসা হইলে ভাই অনেক ভালো ভালো দেশের ভিসা পাওয়া যায় ভাই। এই জিনিসটা তো আমি আগেই বলছি ভাই, সব কথা আমি কিন্তু ইউটিউবের মাধ্যমে মানে অনলাইনে কিন্তু আমি সব কথা বলতে পারি না, কারণ আমি চাই বেশি বেশি লোক চেষ্টা করেন। আমেরিকার ভিসা ভিসা একবার 3 মাসের ভিসা দিতে, ঠিক আছে, আসেন ঘুরে আপনারা চলে যান, অ্যাটলিস্ট আপনার পাসপোর্টে তো একটা ভিসা হলো। পরবর্তীতে দেখা গেলো যে ওরা তো তখন ট্রাস্টেড হয়ে গেল, তখন পরবর্তীতে ভিসার লেগে দাঁড়ালেন, দেখা গেলো যার ভিসা লাগলো না ভাই, বন্ড লাগলো না। কিংবা দেখা গেল এই আমেরিকার ভিসার উশিলায় বলা তো যায় না ভাই, কারণ সব জিনিস বিশ্বের সব দেশে সব কিছু রাজনীতিক একটা প্রতিফলন প্রভাব কিন্তু সব কিছুতে পড়ে। যেমন আমেরিকার ইমিগ্রেশন নিয়ে যেসব সিস্টেম চলতেছে ভাই, এর পিছনে আমি মনে করি 100% মনে করি একটা রাজনীতিক চাল আছে ভাই। হয়তো পট পরিবর্তন যে কোনো সময় হইতে পারে, যার বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশি বাইরে, এটা বাস্তব প্রমাণ। আমি আমি ওপেন আমার মুখটা খুলতে চাই না ভাই, বাস্তব প্রমাণ বাংলাদেশের এই সাক্ষী। তা যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে, সব কিছুর জন্য সবসময় রেডি থাকতে হবে। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মনে করি এই বন্ডের এই নিউজটা আপনারা সোশ্যাল মিডিয়ায় যদি নিজে পারেন, আমি যদি ভিডিও শেয়ার করেন, দ্যাটস গুড টু গো ভাই, আমি খুব হ্যাপি হব। তবে যারা পারেন অ্যাটলিস্ট, বলা তো যায় না ভাই, পৃথিবীতে আমরা এক মারপেটের 3 ভাই, বুঝছেন, এক একজন কিন্তু এক এক রকম ভাগ্য নিয়ে আসছি, সবাই একরকম না। তা আপনি মনে করেন না যে এই নিউজটা আমি শেয়ার করলে আরেকজনের ভিসা হয়ে যাবে, আমি কি জন্য করবো না ভাই। এই মন মানসিকতা রাখেন না, চেষ্টা করেন সবার উপকার করার জন্য। ও একটা কথা সবসময় মনে রাখেন ভাই, উপরালা একজন আছে, সে সব কিছু নজরদারি করতেছে, কি হইতেছে না হইতেছে। যা হোক, আজ এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না। আর সবাই বাংলাদেশি বাইরে যারা আমেরিকান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। তা টিল দেন, আল্লাহ হাফেজ।